নমস্কার বন্ধুরা। ইতিমধ্যে যে ভিডিওটি আপনাদের দেখাইছি এই সকল ভিডিও কিন্তু টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এমনকি ইউটিউবে কিন্তু খুব জনপ্রিয়তা লাভ পাচ্ছে। আর এই সকল ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব ভালো পরিমাণের ভিউজ আসবে। কেন আসবে? কারণ এই সকল ভিডিও সকল শ্রেণীর লোকজন কিন্তু পছন্দ করে থাকে। আর এই সকল ভিডিও দিয়ে যদি আপনি খ্যাতমান ব্যক্তিদের নিয়ে যদি তৈরি করে থাকেন তাহলে তো আরো বেশি জনপ্রিয়তা লাভ পাবে। আপনার নিজের ভয়েস দিয়ে বা হচ্ছে যে আপনার নিজের পিকচার দিয়ে তার থেকে হচ্ছে যে আপনি জনপ্রিয়তা যেমন ক্রিকেটার বা এই যেমন আমাদের দেশের যে অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, এই জায়গার বড় বড় মন্ত্রীদের ভিডিও নিয়ে যদি আপনি এই সকল ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হবে। তা আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন বা টেনে টুনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয়। তো অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখুন কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে তৈরি করে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রাম থেকে ইনকাম করবেন। সম্পূর্ণ প্রসেসকে আমি আপনাদের লাইভটি দেখে দেব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি, ভালো করে দেখাতে পারি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল। তা চলুন এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভটি দেখিয়ে দেই। তা এই সকল ভিডিও তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম চলে যাওয়া লাগবে ক্রোম ব্রাউজারে। তা আমরা কি করব, সরাসরি আমরা কি করতেছি, ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। এই সকল ভিডিও তৈরি করতে গেলে ভাই আপনাকে চলে যাওয়া লাগবে ক্রোম ব্রাউজারে। তা আপনি কি করবেন, সরাসরি ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এই ক্রোম ব্রাউজারে একটা নতুন একটা পেজ নেবেন। এখানে আপনি লিখবেন বিগেন্স। তা বিগেন্স লেখার সাথে সাথে যে বিগেন্স প্রথম যে লোগোটা অপশনটা আইছে এই লোগোটা আপনার কি ডাউনলোড দিতে হবে। তা আপনি কি করবেন, ডাউনলোড দেওয়ার জন্য এই বিগেন্স এআই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এইরকম একটা পেজ আইছে আপনার ভিডিওতে। তো এরকম পেজ আইছে যে প্রথমটা দেখেন ডাউনলোড ইন অ্যাপস স্টোরস। এটা হচ্ছে যে আপনার হ্যান্ড্রয়েড ফোন না, এটা হচ্ছে অ্যাপেলস ফোনের জন্য। ঠিক আছে, যাদের অ্যাপেলস ফোন আছে বা অ্যাপেল ফোন আছে তারা কিন্তু এখানে ক্লিক করে ওটা ডাউনলোড দিয়ে নেবেন। আর যাদের মনে করে যে হ্যান্ড্রয়েড ফোন, হ্যাঁ, তারা হচ্ছে যে ইনস্টল অ্যাপস অন হ্যান্ড্রয়েড এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলেই পারে আপনার এইরকম একটা পেজ আসবে, এরকম একটা ভিডিও শো হবে। এই যে এখানে ক্যান্সেল আর ডাউনলোড এগেন, আপনি এখানে ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দিয়ে দেওয়ার পরে আপনি এখানে কি করবেন ভাই, এই ডাউনলোড তো আপনি দিয়ে দিয়েছেন। এবারে আপনি ডাউনলোড দেওয়ার পরে এখানে আপনার জিমেইলটা লগ ইন ঠিক করে নেবেন, মানে এখানে জিমেইলটা দিয়ে নেবেন। ঠিক আছে, জিমেল এটা আমার ডাউনলোড দিয়ে দেওয়া আছে যার জন্য আমি ডাউনলোড দেবো না। আপনি এখানে কী করবেন, ডাউনলোডটা দিয়ে নেবেন। তার ডাউনলোড দেওয়ার পরে আপনি কাদের নিয়ে ভিডিওটা তৈরি করবেন, হতে পারে আপনি আপনাদের দেশের ভালো ভালো খ্যাতমান ব্যক্তি আছে, হতে পারে আপনাদের এলাকায় ভালো চোর বাটপার আছে তাদের ছবি, হতে পারে আপনার নিজের ছবি, যে কোনো ব্যক্তির ছবি দিয়ে কিন্তু করতে হবে। কিন্তু এমন একজনের ভিডিও দিয়ে আপনি এগুলো করবেন যেই ভিডিওগুলো দর্শক দেখলে পারে আপনার সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, শেয়ার করে দেয়। এরকম একটা ব্যক্তিদের ভিডিও নিয়ে আপনার কিন্তু করতে হবে। আসল কথা এইটা যে আপনার চ্যানেলে দ্রুত র্যাঙ্ক করার জন্য বা আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ, সাবস্ক্রাইব, শেয়ার পাওয়ার জন্য কিন্তু আপনার এই সকল ভিডিও তৈরি করতে হলে আপনারা সম্মানীয় ব্যক্তিদের করবেন। ঠিক আছে, যেমন আমাদের বর্তমানে যে এমপি, বর্তমানে যে আমাদের সাবেক এমপি ছিল সে সাকিবুল হাসান, আমরা কিন্তু তাদের ভিডিও নিয়ে করতে পারি। এমনকি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া, মানে বা শেখ হাসিনা বা ঈর্ষাদ, যে কোনো একজন, শেখ মুজিবুরের যে কোনো ভিডিও নিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি। ঠিক আছে, যে কোনো ভিডিও নিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি। তো এই সকল ভিডিও ফুটেজগুলো আপনি কোথা থেকে কানেক্ট করবেন, তো এই সকল ভিডিওস কানেক্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পর আপনি ওখান থেকে ইমেজ সাসম্যান দিয়ে ডাউনলোড দেবেন। যেমন এই যে আমি ইমেজ সাসম্যানটা কিন্তু ওখান থেকে ডাউনলোড দিয়ে নিয়েছিলাম। তা এই ইমেজ সাসম্যান, এদের লেখা দেখছেন ইমেজ সাসম্যান, এটা কিন্তু আপনার ডাউনলোড দিয়ে নিতে হবে। তা ডাউনলোড দেওয়ার পরে আপনি কাদের নিয়ে এই ভিডিওটা আপনি তৈরি করতে চাচ্ছেন এবার তাদের ফুটেজগুলো এখান থেকে কিন্তু আপনার কানেক্ট করতে হবে। যেমন সাকিব আল হাসান, আমি এখানে সাকিব আল হাসানে ক্লিক করলাম। সাকিব আল হাসানে ক্লিক করার সাথে সাকিব আল হাসানের ভিডিওগুলো আমার এখানে শো হয়ে গেছে। তা এখন আপনি কি করতেন, এই সাকিবুল হাসানের ভিডিওটা এখান থেকে ডাউনলোড দেবেন। এই ডাউনলোড দেওয়ার জন্য এই যে এখানে ডাউনলোড অপশন আছে না, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এই যে ডাউনলোড ভিডিও একবারে ওকে হয়ে গেছে। ঠিক আছে, আপনার মনে করেন সাকিবুল হাসান ছাড়াও আপনি যে কোনো ব্যক্তির কাজ দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। যেমন মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রীর পিকচার, হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রধানমন্ত্রী এখানে
এখানে আমাদের প্রধানমন্ত্রীর যে পিকচারগুলো আছে আপনি দরকার প্রধানমন্ত্রীর দিয়েও করতে পারেন, বা যে লিটন দাস, হ্যাঁ লিটন দাসের ভিডিও দিয়ে আপনার এমন ব্যক্তির ভিডিও নিয়ে আপনার করতে হবে ভাই, যে ব্যক্তির ফুটেজগুলো আপনার জনপ্রিয়তা লাভ পায়। যে কোনো ব্যক্তির ভিডিও দিয়ে করলে তো আপনার ভিডিওগুলো ভালো পরিমাণ সাপোর্ট আসবে না কিন্তু, কারণ যাদের ভিডিও দিয়ে তৈরি করলে আপনার ভিডিওগুলো সবাই দেখবে, আনন্দ পাবে, তাদের ভিডিও নিয়ে করতে হয় এই সকল কাজগুলো। যখন আপনার চ্যানেলটা ভালো পরিমাণের গ্রো হয়ে গেছে বা ভালো পরিমাণের ভিউজ আসা শুরু করছে, তখন এর ভিতর হচ্ছে যে একটা দুটো করে আপনার ভিডিও দিয়ে আপনি জয়েন করে এই সকল ভিডিও তৈরি করবেন, দেখবেন কি আপনার ভিডিওটা ওদের সাথে সাথে তাল দিয়ে চলতেছে। যখন আপনার ভিডিও ওদের ভিডিওর সাথে তাল দিয়ে চলতেছে, তখন কিন্তু আপনার কী করতে হবে, আপনার ভিডিও দিয়ে কাজ করবেন। আপনার ভিডিও নিয়ে যখন কাজ করে আপনার কিন্তু জনপ্রিয়তা লাভ পাবে, আপনি কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় একদম ভাইরাল ব্যক্তি হয়ে যাবেন। ঠিক আছে, আমি লিটন দাসের ভিডিওটা এখান থেকে ডাউনলোড দিয়ে নিচ্ছি, ডাউনলোড দেওয়া হয়ে গেছে। এখন আপনারা কি করতে হবে, যে আমি এই বিজ্ঞান হচ্ছে যে ডাউনলোড দেওয়া ছিল, তার জন্য আমি কি করব, আমার আর ডাউনলোড দেওয়া লাগতে, তাই আমি এখানে ক্লিক করে দেবো ভাই। এখানে ক্লিক করে আপনার অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আপনার অপেক্ষা করতে হবে একটি নেট সার্ভারটা যাতে ভালো হয়, ঠিক আছে, তার জন্য মনে করতে আপনি কোন টপিক্সে ভিডিও, এখানে আপনি অনেক প্রকারের ভিডিও পাবেন। ঠিক আছে, এখানে আপনি অনেক পাবেন। তা আপনি কোন টপিক্সের বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, মনে করেন যে আপনি এই ড্যান্স নিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এই ড্যান্সের জন্য এই যে ইউজ দ্য টেমপ্লেট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখেন ক্যামেরার অ্যালবাম আছে, অ্যালবামে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই নেক্সটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে যে আপনার ভিডিওগুলো এখানে শো আছে, শোয়ার পরে যে সাকিব আল হাসানের ভিডিওগুলো, যে আমি সাকিব আল হাসানের ভিডিওগুলো এখানে আমার শো আছে। দেওয়ার পরে এই যে গ্রিন টি আছে না, গ্রিন টি, এখানে আপনি ক্লিক করে দেবেন। গ্রিন টি ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা ডাইরেক্ট ওখানে আপনার শো আছে। তখন আপনার ভিডিওটা ওখানে শো আছে, দেখেন এই যে এই পাশে আপনার চাকাটা ঘুরতেছে, এই যে চাকাটা ঘুরতেছে, এখানে আপনার ভিডিওটা হচ্ছে। তো একটু সময় লাগবে এই সকল ভিডিও তৈরি করতে, যে হুবহু তাড়াতাড়ি পার হয়ে যাবে তা না, এটা না, নেট সার্ভারের কারণে। তারপরে হচ্ছে যে আপনার 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড মতো অপেক্ষা করতে হয়, কারণ এই অপেক্ষা না করলে তো আপনি এই সকল ভিডিও তৈরি করতে পারবেন না। তারপর আপনি কী হতো, এই ভিডিওতে আপনি ক্লিক করে দেবেন, যে আইছে ভিডিওটা এখানে শুরু হয়েছে। এখন আপনি কি করতে পারেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন, এখন এই যে ড্যান্স শুরু হয়েছে, দেখছেন? আচ্ছা, এই যে শুরু হয়ে গেছে, সাকিব আল হাসানের ড্যান্সটা অলরেডি শুরু হয়ে গেছে। এখন এটা কি করবেন, আপনি এই যে শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে ক্লিক করার পরে যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে দেবেন। ভিডিওটা আপনার ডাউনলোড, এই যে অলরেডি ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ও যে গ্যালারিতে চলে গেছে। আপনি কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে যে কোনো ভিডিও কিন্তু ডাউনলোড দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। এখন আপনার ভিডিও এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবারটা আপনার কাজ করতে হবে, এই সকল ভিডিও এডিট করতে হবে, এমনভাবে এডিট করবেন যাতে ভিডিওটা কোনো প্রকারের কপিরাইট ধরে না। ঠিক আছে, তা মনে কপিরাইট ধরে না এমন কি এডিটভাবে কি কাজ করবেন, মনে করেন যে এই সকল ভিডিও আপনি প্রথমত এই সকল ভিডিও আপনি এডিটিং করবেন। এডিটিং করতে গেলে আপনারা চলে যাবো ক্যাট কাপে, দিয়ে সফটওয়্যার দিয়ে আপনি করে থাকেন সেই সফটওয়্যার দিয়ে এডিট করবেন। আমি ক্যাট কাপ দিয়ে করে থাকি, তার জন্য আমি কী করবো, ক্যাট কাপে চলে যাব। এখন ক্যাট কাপে আলাম, আসার পরে আমার এরকম অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার মধ্যে নিউ প্রজেক্ট আছে না, এই নিউ প্রজেক্টটা আমার ক্লিক করে দিতে হবে, মাস্ট এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটা ওখানে শো আসছিল, হ্যাঁ, তাই আমি এই ভিডিওতে এখানে শো করে দিলাম। দেওয়ার পরে অ্যাডে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, এই অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমার কি করতে হবে, এই ভিডিওটার যে সাউন্ড আছে না, সে সাউন্ডটা আপনার কী করতে হবে, রিমুভ করে দিতে হবে। সাউন্ডটা রিমুভ করে দেওয়ার পরে এই সাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন, ব্যাস। সাউন্ডটা আপনি রিমুভ করে দেবেন, এর দেওয়ার পরে আপনি কী করতে হবে, এরকমভাবে সরাবেন। এই যে এখানে আপনার যে ক্যাট কাপের যে লোগোটুকু আছে না, এটুকু আপনি ক্যান্সেল করে দেবেন। করে দেওয়ার পরে এই সাউন্ডটার বদলে এখানে আপনি কালারটা সুন্দর করবেন। ঠিক আছে, এখন আপনি কালারটা সুন্দর করবেন। কালারটা সুন্দর করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে যাই ভলিউম, এই যে ইসি যাবেন, এটা যে একটু বাড়াবেন, দেখতে একটু ভালো দেয়। ঠিক আছে, কারণ সম্মানীয় ব্যক্তিবর্গ তো একটু দেখতেটা না দেখালে তো টের পাওয়া যায় না। তা মনে করেন যে এরমভাবে তাদের ভিডিওগুলো বাড়াবেন। আচ্ছা, বাড়ানোর পরে আপনার মনে করেন যে এইগুলো একটু একটু কাটিয়ে ডিজাইন শো করবেন, তার জন্য মনে করেন যে এরকম কাটবেন, কাটে এরকম ছোটো করে নেবেন, এরকম ছোটো করে নেবেন। ঠিক আছে, এরকম ছোটো করে নেবেন যাতে এইগুলো ভালো লাগে।
আচ্ছা, এখন প্রথমটার যে কাজ হচ্ছে, এই প্রথমে এই ক্লিয়ারের পাশ চাপ দেন, দেওয়ার পরে আপনার এই যে প্রথম যে ইনসেট আছে এখানে ক্লিক করবেন, প্রথম ভিডিও ইনসেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নিচেই কিন্তু আপনার ভিডিও শো, মানে নিচেই মানে ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর কালার ডিজাইন করার জন্য যে সকল জিনিসগুলো প্রয়োজন এখানে কিন্তু সেই সকল জিনিস কিন্তু শো হবে, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমি এখানে এই যে এখানে আপনারা যে এইগুলো টাকা দিয়ে কিনা লাগে, আবার অনেকে ফ্রিতে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যে এইগুলো আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন এখানে যে শো হবে, খেয়াল করেন এখানে আমার শো হবে, হ্যাঁ, এরমভাবে আপনি কিন্তু এখান থেকে এগুলো সঠিকভাবে করে নেবেন। আচ্ছা, এই যে আমি এখান থেকে প্রথমটা ক্লিয়ার করছেন, এবার দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা ক্লিক করবেন, করার পরে এই যে এলএমআইটি ক্লিক করবেন, করার পরে এখানে আপনার ভিডিওটা শো হবে, ঠিক আছে। এখানে যে ভিডিওটা শো হবে আপনি এরকম এই ক্যাম বলে যাবেন, যাওয়ার পরে এরকম অপেক্ষা করবেন যাতে এখানে ভিডিওগুলো শো হয়। আচ্ছা, এই যে এখানে আমি ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করে দিলাম প্রথমটা। এবার দ্বিতীয়টার জন্য আবার যাবেন, যে এলমেটি ক্লিক করবেন, এবার ক্যাম বলে আবার যাবেন, যাওয়ার পরে আপনি দ্বিতীয়টা নেবেন, ঠিক আছে। এবারে আপনি কি করবেন, তৃতীয়টার জন্য আবার সে যাবেন, ওখানে ক্লিক করবেন, এলবোতে যাবেন, এদের ক্যাবলে যাবেন, যাওয়ার পরে আপনি এই যে এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর ব্যাস আপনার এখানে হচ্ছে তৃতীয়টা যাবেন, আবার এলবো যাবেন, এরমভাবে ক্যালবোতে যাবেন, যাওয়ার পরে আপনি ভিডিওগুলো এখানে সুন্দরভাবে প্রসেস করে, হ্যাঁ দেখেন এইরমভাবে প্রসেস করবেন যাতে ভিডিওটা দেখতেটা ভালো লাগে, ঠিক আছে। আপনার এইরমভাবে প্রসেস করে একদম দেখেন ভিডিওটা শুরু থেকে দেখেন তো ভাই কেমন লাগতেছে। হ্যাঁ, দেখেন, হুম, আপনাদের কাছে এই ভিডিওটা সুন্দর এরম লাগবে, ঠিক আছে। এরম ডিজাইন করবেন, এরম ডিজাইন করলে পারে আপনার ভিডিওগুলো আরও বেশি লোক দেখবে, আনন্দ পাবে, ঠিক আছে। এরমভাবে করবেন। আচ্ছা, এইগুলো ছোটও করতে পারেন, ইচ্ছে করে, সমস্যা নাই। এবার একটু এক্সপোর্টের দেবেন, এক্সপোর্টের দিয়ে ডাউনলোড দিয়ে দেবেন। এখন এই ভিডিওটা এখানে আমার কি হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপরটা আপনি কি করবেন, এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে এখন এই ভিডিওটা আপনার কি করতে হবে, ইউটিউবে বা ফেসবুকে আপনি ডাউনলোড দেবেন। এখন ডাউনলোড দেবেন কিভাবে, আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসকে আমি আপনাদের দেখাচ্ছি। এখন এই ভিডিওটা আমার যে সম্পর্ক হয়েছে, ঠিক আছে, এই ভিডিওটা আমার যে সম্পর্ক হয়েছে সেই সম্পর্কটা ভালোভাবে ডাউনলোড দিতে হবে। এখন এই ডে মনে করেন যে আমরা ডাউনলোড দেবো ইউটিউবে, তা ইউটিউবেতে যাবেন, ইউটিউবেতে আমি প্রবেশ করলাম, ইউটিউবেতে প্রবেশ করার পর নেট সার্ভার দেখবেন, একটু অপেক্ষা করে ইউটিউবে যাবেন, যাওয়ার পরে এইখানে আছে যে প্লাস আইকন ক্লিক, শেয়ারে যাবেন, প্লাস আইকনে যাবেন, শেয়ারে যাওয়ার পর হচ্ছে যে আপনার এই ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর ওই ভিডিওতে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে দেবেন, ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে যে কী করবেন, অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর আপনার এখানে কিছু ট্যাগগুলো ব্যবহার করুন, যে ট্যাগগুলো আপনার ভাইরাল ট্যাগ করা হয়। এখন এই সকল ট্যাগগুলো এখানে ব্যবহার করে দেন, এই যে এখানে আপনি কিছু সাউন্ড ব্যবহার করবেন, ঠিক আছে, সাউন্ড ব্যবহার করবেন। এই যে নেক্সটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এইখানে হচ্ছে টাইটেল, যে সকল টাইটেল ব্যবহার করতে হবে টাইটেল ব্যবহার করে লোকেশন দেবেন, এবং যে আনলিস্ট করে রাখবেন, এবং এইখানে আপনার যে সকল নিয়ম কমেন্টসটা অন করে রাখবেন, ঠিক আছে। এই ভিডিওটা আপনার ছোটো বাচ্চাদের জন্য না বড়দের জন্য তৈরি করবেন, যদি ছোটো বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের তাহলে ইয়েস দেবেন, যদি বড়দের তৈরি করেন তাহলে নোতে ক্লিক করবেন। করার পরে 18+ নিচে হইলে পারে এই যে নো, 18+ নিচে হইলে পারে এই যে ইয়েস ক্লিক করবেন, আর যদি 18 উপরে হয়
নোতে ক্লিক করে দেবেন। করার পরে আপনি কি করবেন, ঠিকঠাকভাবে এরমভাবে নিয়ে এই আপলোড শর্টে ক্লিক করে দেবেন। যদি এরমভাবে আপনার প্রত্যেকটা ভিডিও যদি আপলোড করে থাকেন ভাই, তাহলে অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিও থেকে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং আপনার ভিডিওগুলো ভালো পরিমাণে সাপোর্ট আসবে ইউটিউব থেকে। যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, কারণ এই রকম দারুণ দারুণ ভিডিও আপনাদের জন্য তৈরি করব যদি আপনারা যদি একটা কমেন্ট সাবস্ক্রাইব করে থাকেন।